সময় কত দ্রুত পার হয়ে যায়। এই তো সেদিন রমজান শুরু হলো, দেখতে দেখতে 4টা রমজান কিন্তু শেষই হয়ে গেল। আর এই রমজানের টুকিটাকি কাজকর্ম নিয়েই আজকে ভিডিওটা সাজালাম। সবাই ভিডিওটার সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাজবিজ ডেইলি ব্লগে নতুন আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। সেহরি খেয়ে নামাজ পড়ে কিছু দোয়া দুরুদ পড়ে তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। মেয়েদের যেহেতু স্কুল বন্ধ কিন্তু কোচিং খোলা, তাই সকালবেলা ঘুম থেকে উঠে ওকে নিয়ে গেলাম কোচিং এর জন্য। ও রোজা ছিল, তাজবিশোনা। তো আপনারা তো তাজবিশোনাকে এর আগেও অনেক ব্লগে দেখেছেন। তো ওকে নিয়ে কোচিং এ যাচ্ছিলাম। তো আমাদের বাসার পাশেই কিন্তু মেট্রো স্টেশন, সাথে সাথে কিন্তু মেট্রো এখান থেকে সবসময় আসা যাওয়া করে। তো ওকে কোচিং এ নিয়ে আসলাম। ও তো মহা খুশি। স্কুলেও কোচিং এ যেতে কিন্তু ও খুবই পছন্দ করে। ও ওর বান্ধবীদের সাথে অনেক কথা বলতে, কোচিং যেহেতু অনেকটা টাইম, প্রায় 2.5 ঘন্টা, তো ওকে রেখে আমি আবার বাসায় চলে আসবো। তার আগে ওর স্কুলে আমার একটু যেতে হবে বেতন দিতে, কারণ বেতনটা এর আগেও একদিন আমি গিয়েছিলাম, তখন সমস্যা ছিল তাই হয়তো নিতে পারিনি। তো আজকে আবার চিন্তা করলাম যে দেরি হয়ে যাচ্ছে, তো দিয়ে আসলাম। স্কুল বন্ধ, বাচ্চারা একদমই নেই স্কুলে। আর স্কুলটা মনে হয় যেন একদম খাখা করতে ছিল। এত বড় একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু সব সময় বাচ্চারা স্কুল খোলা থাকলে গম গম করতে থাকে, মানে এত শব্দ আর আওয়াজ। সেখানে একদম নিশ্চুপ হয়েছিল। তো আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। স্কুলটা কিন্তু একদম মানে চুপচাপ হয়ে আছে। তো এরপর আমি কিন্তু বেতন কাউন্টারে গিয়েছিলাম। বেতন কাউন্টারে তেমন একটা ভিড় ছিল না, একদম খালি ছিল, তাই আমার বেতন দিতে তেমন একটা সময়ও লাগেনি। তাড়াতাড়ি করে বেতন দিয়ে তারপরে কিন্তু আমি বাসায় চলে এসেছিলাম। তারপর আবার কিছুক্ষণ সময় পরে আবার ওকে আনতে যেতে হবে, সেই চিন্তা মাথায় ছিল। তো তাড়াতাড়ি করে বেতনটা দিয়ে দিলাম। বেতন দিতে আজকে একটু সময় লাগেনি, এই জন্য খুবই ভালো লাগা কাজ করছে। প্রায় সময় দেখা যায় বেতন দিতে গেলে আমার অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়। আমাকে না, সবাইকে এইভাবে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়। তো বেতন দিয়ে তারপরে আসছিলাম। স্কুলের পাশে এই দোকানগুলো, অনেক ধরনের পণ্য থাকে এই দোকানগুলোতে। এখানে কিন্তু অনেকগুলো দোকানের মধ্যে কাপড়ের দোকান আছে, নানা ধরনের পণ্যের দোকান আছে। তার মধ্যে লেজের কতগুলো দোকান দেখলাম। তো আমার কিছু লেজের দরকার ছিল, জামায় লাগাবো, এই জন্য লেজগুলো একটু খুঁটি খুঁটি দেখছিলাম কোন লেজটা জামার সাথে ভালো যাবে। আমার একটা লেজ এখানে খুবই পছন্দ হয়েছে, জামায় লাগাবো, মানে তাসবিনা তো, আর জামায় লাগাবো, এই জন্য আমি খুব সুন্দর করে দেখে দেখে নিচ্ছিলাম। তো লেজটা খুবই পছন্দ হয়েছে। আরো অনেক ধরনের দোকানই কিন্তু এখানে আছে, অনেক রকমের পণ্য নিয়ে। এখানে অনেক গার্ডিয়ান, স্কুলের সাথে সাথে দেখা যায় অনেক দোকানদারাই কিন্তু অনেক ধরনের পণ্য নিয়ে দোকানগুলো খুলে রেখেছে। আর এখন যেহেতু সামনে ঈদ, তাই অনেক দোকানের কিন্তু বেচা কেনাও ভালো হচ্ছে। তো আমি অনেকটা সময় এখানে ঘুরে ঘুরে পণ্যগুলো দেখছিলাম। তারপরে বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে আবার কিন্তু আমি এর মাঝে গিয়ে তাসবিকেও নিয়ে এসেছি। কিছুটা সময় রেস্ট নিয়ে নিয়েছিলাম। এরপর ইফতারি থেকে আবার ভিডিওটা শুরু করলাম। দুপুরের রান্নাটা যেহেতু আমি আগেই সেরে নিই, তারপরে ইফতারি তৈরি করি। ইফতারির জন্য এখানে আমি পেঁয়াজু বানিয়ে নিয়েছিলাম, মানে পেঁয়াজুর ডালটা একদম মেখে নিয়েছিলাম। এই জন্য প্রথমে এর মধ্যে অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর লবণ, একটু হলুদের গুঁড়ো আর বেশি করে ধনিয়া পাতা দিয়ে তারপর খুব সুন্দর করে মাখিয়ে নেব। এখন যেহেতু শীতেরও ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে, মানে শীত তো এখনো শেষ হয়নি, তাই ধনিয়া পাতা থেকে এখনো মানে খুব সুন্দর একটা স্মেল আসে। আর ধনিয়া পাতা দিলে পেঁয়াজু খেতে অনেক বেশি ভালো লাগে, তাই অনেকটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিয়ে তারপর খুব সুন্দর করে পেঁয়াজুর ডালটা মেখে নিব। এরপর আমি পেঁয়াজুগুলো ভেজে নেব। পাশে কিন্তু আমি ডিম বন তৈরি করব, সেটার জন্য কিন্তু ব্রেড ক্রাম তৈরি করে রেখেছি। সাথে ডিম বনের জন্য যে আলুর চপটা মানে প্রথমে বানিয়ে নিতে হয়, আলুর মিশ্রণটা, সাথে ডিম কেটে রেখে দিয়েছি। এবার তেল দিয়ে দিলাম কড়াইতে। একটু ডুবো তেলে আমি পেঁয়াজুগুলো ভাজি, এতে করে না ক্রিস্পি হয় আর খেতেও অনেক বেশি মজার হয়। একটু ছোট ছোট করে পাতলা পাতলা করে আমি কিন্তু এখানে পেঁয়াজুগুলোকে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম এক এক করে। আর আমার যতটুকু পরিমাণ দরকার আমার পরিবারে ততটুকু কিন্তু বেজে নিচ্ছি। এখানে অনেকেই মন্তব্য করতে পারে না এত অল্পতে কিভাবে হয়। আমি শুধু পেঁয়াজই না, এক একদিন ইফতারি আইটেমে অনেকগুলো আইটেমই তৈরি করি। তো এই জন্য সব আইটেমই চিন্তা করি যে যতটুকু দরকার ততটুকু তৈরি করি। অতিরিক্ত তৈরি করলেই দেখা যায় সেই খাবারগুলো ফেলে দিতে হয় বা অপচয় হয়। আর রোজার সময় তো অপচয় একদমই করতে ভালো লাগে না। রোজা না, আমি কোনো সময় খাবার অপচয় করতে পছন্দ করি না। তো এক এক করে সব পেঁয়াজু ডালগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি পাতলা পাতলা করে। এখন ডুবো তেলে একটু সময় নিয়ে তারপরে ভেজে নেব। পাশের চুলোতে কিন্তু আমি ডিম বোন গুলো তৈরি করে সেগুলোও ভেজে নিব। মানে খুবই তাড়াহুড়া কাজ করে মাগরিবের আগে, মানে ইফতারির আগ মুহূর্তে এই কাজগুলো করে নিতে। আর একটু সময় নিয়ে না করলে খেতে ভালো লাগে না। আর আমি সবসময় বাসায় যেহেতু ইফতারি গুলো তৈরি করি, বাইরে থেকে খুব কমই কিনে আনায় খাওয়া হয়, তাই আমার হাতের ইফতারি গুলো বাসার সবাই পছন্দ করে। সময় নিয়ে মজা করে তৈরি করি। তো পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে, এবার তুলে নেওয়ার পালা। সুন্দর করে অনেকটা সময় নিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম একদম লাল লাল করে। আর এইভাবে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিলে সেটা যেমন ক্রিস্পি হয় আর খেতেও অনেক বেশি মজার হয়। পেঁয়াজগুলো এবার উঠিয়ে নিলাম, সাথে এবার কিন্তু ডিম বন গুলো তৈরি করে নিচ্ছিলাম। ডিম বনের জন্য আগে আমি ডিম বনের পুরটা একদম রেডি করে রেখে দিয়েছি। এবার ব্রেড ক্রামে করি, তারপর তেলে ভেজে নেব। ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে ডিম বন গুলো ভেজে নেব, এতে করে তেলও কম লাগে আর খেতেও মজার হয়, ক্রিস্পিও হয়। তো এক এক করে কিন্তু ডিম বন গুলো আমি তৈরি করে নিয়েছিলাম। এই তো সব ডিম বন গুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ভেজে নেব, একটু সময় নিয়ে ভেজে নেব, এতে করে খেতে ভালো লাগবে। তো সাথে সাথে কিন্তু আমি এখানে বেগুনিও তৈরি করে নিয়েছিলাম। আরো অনেক ধরনের খাবারই আমি ইফতারিতে রেখেছিলাম। কয়েক ধরনের ফল সাথে ছিল, জিলাপি, আর সাথে ছিল চিড়া দিয়ে কিন্তু খুব সুন্দর করে দই দিয়ে মেখে নিয়ে
নিয়েছিলাম। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, মানে রিফ্রেশিং লাগে একদম। ইফতারির পরে যদি চিরা মেখে খাওয়া যায়, তো দই দিয়ে, কলা দিয়ে, তারপর পাউডার দুধ দিয়ে খুব সুন্দর করে চিরাও মেখে নিয়েছিলাম। বেগুনিগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, সাথে সাথে ডিম গুলোও কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর সবকিছু তৈরি করে তারপর টেবিলে নিয়ে টেবিলটা খুব সুন্দর করে সাজিয়ে সবাই মিলে একসাথে বসে তারপরে ইফতারিটা করি। তো এখানে তো কিন্তু আমি সব খাবারগুলো টেবিলে নিয়ে নিয়েছি, যার যার প্লেটে যে যে খাবারগুলো সব দিয়ে দিয়েছি। তো এই তো চিরা মেখে নিয়ে নিয়েছি, গুড়ের শরবত বানিয়ে নিয়েছিলাম, আর সব খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছি। সবাই মিলে এবার ইফতারিটা করে নেবো। দেখতে দেখতে 4টা রোজা শেষ হয়ে গেল, কখন টেরই পেলাম না। রোজার দিনগুলো মনে হয় খুব দ্রুতই পার হয়ে যায়। আগামী দিনগুলোতেও ভিডিওগুলো তৈরি করে আপনাদের মধ্যে শেয়ার করবো। অবশ্যই ভিডিওগুলো দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্টে অনেক বেশি উৎসাহিত হয়ে আবার নতুন করে ভিডিও বানানোর উৎসাহ জাগে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। সবাই মিলে ইফতারিটা করে নিলাম, তাসবিহ সোনা ইফতারি করে নিল। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল দোয়া, ভালোবাসা। আল্লাহ হাফিজ।